বিষয়টাকে দেখে শুনে খুবই ব্যথিত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। এইভাবে একটি মানুষ, বিবেক সম্পন্ন একজন মানুষ বলে কি করে? উনি একজন গভর্নমেন্টের অফিসার ছিলেন, বিসিএস অফিসার ছিলেন। উনি যে হারে বিপদ করেছেন এই চলচ্চিত্র, স্পেশালি এই ইমোশনের জায়গাটা, কিন্তু আমাদের ইমোশন যেখানে এখানে নিয়ে যেভাবে কলঙ্কিত করেছেন তার ট্রিটমেন্ট অবশ্যই তাকে দিতে হবে। তবে ওনার কথা আমি খুব একটা ভরসা করি না। কেন? কারণ এর আগে নির্বাচনে উনি যখন ইলেকশন কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, তখন কিন্তু উনি নিপুণকে কি একটা অফার করেছিলেন, নিপুণ আপনাকে থাপ্পড় দিয়েছিল। তারপরে 2 বছরের মধ্যে সেই নিপুণের সাথে যখন সে ইলেকশন করলো, তখন আমি ধরে নিয়েছি যে তার গার্ডস ফুরিয়ে গেছে কোনো কারণে। এই জন্য এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তা সে বলছে। আমরা বিশ্বাস করি যে অবশ্যই একটা বিহিত ব্যবস্থা করতে পারবো। যারা এফবিসির ভেতরে আসে না, দূরে থেকে হয়তো ভাববে এটা হচ্ছে আসলে একটা বাইটি খারাপ, অথবা একটা জোয়ার আড্ডা, অথবা একটা মদের বার, এটা মনে করতে পারে। এটা আমরা ক্লিয়ার করবো, তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে। প্রথমে তার মেম্বারশিপ তো যাবে, এবং আমরা এটা এমন একটা সিস্টেমের মধ্যে আনবো যাতে যারা সিনেমা তারা ক্লিয়ার হয়ে যায় যে না, এর দেশে একটা পবিত্র জায়গা, এর দেশে একটা পবিত্র জায়গা, রুটি রোজগারের জায়গা। এই জায়গাটা কোনোভাবেই পরিযাপ করেছেন তা নয়। আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, এখানে কিন্তু গভর্নমেন্টের সিনিয়র অফিসারের সবসময় থাকে, যারা সিভিল লেভেলের লোক, অন্যান্য অফিসার, প্রচুর অফিসার এখানে কাজ করছে, সরকারি অফিসার কাজ করছে। ওনাদের চোখে এইসব আসে না? ওনাদেরকে লাইব্রেরি দিতে হবে না যে এখানে এত অনৈতিক কাজ হয়, অথবা ওনার সরকারের বেতন দিচ্ছে, চেয়ারে বসে থাকছে, ওনারা দেখছে না? তাহলে ওনাদের বিরুদ্ধেও কিছুটা চলে যাবে, বিষয়টা চলে যাবে। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো উনি বলেছেন কোন এক সময় যে কল্যাণে উনি জানতে পেরেছেন যে এখানে এসব হয়, তখন একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সেগুলো কাজ করেন নাই, সেখানে বসে থাকতেন, আর উনি নাকি কাজ করতেন। এটা কখনো করা যায় কিনা আমার জানা নাই। আমি গভর্নমেন্ট একজন কাস্টম অফিসার, আমি জানি না, আমার চেয়ারে আমি বসে থাকবো, আরেকজন লোক কাজ করে সে দেখবে এখানে অনেক অনিয়ম হচ্ছে, আর উনি সই করে দেবে। এটা আমার মনে হয় যে ওনাকে পাওয়ারটা দিয়েছিল, তারও আমরা তার কাছে আমরা জানতে চাবো, এবং তারও শাস্তি হওয়া উচিত। কারণ আমি কই যাবো যে সামনে উনি কেন অলিখিত ভাবে গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে তাকে বিধি হওয়ার জন্য, উনি কেন ওই ভদ্রলোক চালাবেন? যাই হোক, সবকিছু মিলেই আমার কাছে মনে হয়েছে তার কোনো কথার সাথে কোনো রকম সঙ্গতি নেই, মিল নেই। এবং যে যে শিল্পী হওয়ার চেষ্টা সে করছে, পরিস্থিতি নেওয়ার চেষ্টা করছে, পূরণ করার চেষ্টা করছে, সেই প্রতিষ্ঠানকে উনি কলঙ্কিত করেছেন। আমরা চাবো সাংগঠনিক ভাবে এটা বিচার করুন। সবাইকে ধন্যবাদ।